শ্রোতা আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ ইমন। চলমান বিপিএল 2025 পয়েন্ট টেবিলের শীর্ষে কারা আছে একটু এক নজরে দেখে নিন। প্রথম স্থান হচ্ছে রংপুর 8 ম্যাচে 8টাই উইন, তাদের পয়েন্ট 16। এরপর আছে বরিশালের পয়েন্ট 7 ম্যাচে তারা 5টা উইন হয়েছে, 2টা হেরে গেছে, তাদের পয়েন্ট 10। চিটাগাং আমরা যদি দেখি, চিটাগাংয়ের পয়েন্ট এখন পর্যন্ত তারা 5টা উইন হয়েছে, তাদের পয়েন্ট 10। ঢাকা আমরা দেখি ঢাকা চতুর্থ নম্বরে চলে এসেছেন। ঢাকা একটা ম্যাচ মাঝে জিতেছেন, তারপরে পরপর টানা 2 জয় দিয়ে তাদের পয়েন্ট 6। রাজশাহী এখন পর্যন্ত তাদের 9টা খেলা মাঠে গড়িয়েছেন, এর ভিতর 3টা উইন হয়েছে, 6টা লস, তাদের পয়েন্ট 6। আমরা যদি রাজশাহীর কথা বলি, একটা অগোছালো টিম আসলে এই বিপিএল এ। রাজশাহীর বিষয় নিয়ে একটু পরে আমরা আসছি। রাজশাহী সিলেট যদি আমরা একটু বলি, সিলেট 8টা এখন পর্যন্ত খেলা মাঠে করে গিয়েছেন, তারা সিলেট 2টা উইন হয়েছেন, তাদের লস্ট 6, তাদের পয়েন্ট 4। আমরা যদি রাজশাহীর কথা আসি, এখন পর্যন্ত চলমান বিপিএল এ রাজশাহীর টাকা তাদের পেড করা হয়নি। প্লেয়ারদের আর মনস্তান্ত্রিকভাবে প্লেয়ারের একটু মন খারাপ। এখানে দেখেন, বিপিএল খেলা, প্লেয়ার যখন বিপিএল খেলে টাকার জন্য আসলে খেলে, আর টাকার জন্য যখন প্রিমিয়ার লিগগুলো খেলা তাদের টাকা যখন দেওয়া হয় না, আসলে প্লেয়াররা খুবই হতাশ হয়ে থাকেন এবং তাদের টাকা ফুল পেড না করলে আপনি তাদের আশানুরূপভাবে ফল পাবেন না। তো চলমান বিপিএলে রাজশাহী আপনার টাকা নেই কেন? তাহলে আপনার এত বড় একটা টুর্নামেন্ট, বিপিএল এর মতো টুর্নামেন্ট, আপনি এখানে দল কিনেছেন, আপনি বলেছেন যে আপনি বিদেশ গেছেন, বিদেশ থেকে আসার পরে প্লেয়ারকে টাকা দেবেন, টাকা এখনো পেড করে নেয়। তাসকিন আহমেদকে চেক দিয়েছেন, এইখানে তাসকিন আহমেদের মতো একটা প্লেয়ারকে আপনি বলতেছেন চেক রাইট আছে, তাসকিন আহমেদ এটা বলতেছে রাইট না। আপনি এখানে 2 নাম্বার চেক নিয়ে যে একটা ঝামেলা করতেছেন, এই সমস্ত কিছু বন্ধ করেন, দ্রুত একটা টাকার ব্যবস্থা করেন এবং প্লেয়ারকে টাকা বুঝিয়ে দেন। দেখুন, বিদেশ থেকে যখন আমাদের দেশে কোনো বিপিএল খেলতে আসবে, তখন আমাদের কিন্তু অনেক দুর্নাম হবে, কারণ বিদেশি একটা প্লেয়ারের আপনি যখন টাকা ফুল পেড করতে পারবেন না, তখন কিন্তু প্লেয়ারের এই আর আসবে না দ্বিতীয়বার খেলতে। ভালো টুর্নামেন্ট, ভালো কিছু আয়োজন করতে হলে অবশ্যই আপনাকে টাকা সম্পূর্ণ ফুল পেড করতে হবে প্লেয়ারদেরকে। আর আপনি বিপিএল, যেহেতু আমাদের প্লেয়ার উঠে আসার কারিগর এই বিপিএল এর মাধ্যমে, তো বিপিএলকে আপনি সুন্দরভাবে আয়োজন করেন এবং চলমান বিপিএলে অনেক ভুল ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। নামি দামি সেরকম কোনো খেলোয়াড় নেই। আমার দেশীয় ক্রিকেটার যারা আছেন, তারা দর্শকের আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে, তারা অনেক সময় ব্যর্থ, অনেক সময় সফল হচ্ছে। আমরা দেখছি 200-র উপরে কয়েকটা ম্যাচ গেছে, 200-র নিচে ম্যাচ আছে, আবার কোনো ম্যাচে দেখছি যে 140-50 এই জাতীয়। দর্শক যখন গ্যালারিতে যায়, যখন তারা শুধু 4-6 দেখতে চায়। এইখানে আপনি যত ভালো ভালো প্লেয়ার নিয়ে আসতে পারবেন নামি দামি, তত আপনার দেশের মান উন্নয়ন হবে। এবং তরুণ যারা ক্রিকেটার যারা উঠে আসছে, তারা এই নতুন প্লেয়ার